সুবহানাল্লাহ। উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার। নবী বিনের হাসরে কে করিবে পার, নবী বিনের হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার। মদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। মদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। মাফ করে দাও গো খুদা উম্মত গুনাহগার, মাফ করে দাও গো খুদা উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার। একবার চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আপনার আমার নবী কিয়ামতের দিন আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নেবেন। কাদেরকে জান্নাতে নেবেন? যারা নবীর সুন্নাত মুতাবিক চলবে, রাসূলকে অনুসরণ করবে, রাসূলকে মহব্বত করবে। আমার রাসূল কিয়ামতের দিন ওই সমস্ত উম্মতদেরকে জান্নাতে নেবেন। দুনিয়াতে একটা স্পেশাল দোয়ার পারমিশন দিবেন, দোয়া করলেই কবুল হয়। হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউন পিছন দিক দিয়ে ধাওয়া করছে, মুসা আলাইহিস সালাম লাঠি দিয়া পাড়ি দিছে, আল্লাহ তাআলা নীল দরিয়ার 12টা রাস্তা খুলে দিছে। একবার চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম সাগর পার হয়ে গেলেন, দুনিয়ায় দোয়া করছেন, আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনের ভিতর ফেলাইছে, হযরত ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তাআলা বলে ইয়া নার কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে হে আগুন ফুল বাগানে পরিণত হয়ে যাও। আল্লাহ তাআলার আদেশে ইব্রাহিমের জন্য আগুন ফুল বাগানে পরিণত হলো। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া দুনিয়ায় কবুল হয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাম দেওয়ালের ভিতরে আটকাইছে, সামনে কে সিগারেট মেরে দিছে, দরজা জানালা সব বন্ধ। ঈসা নবী আল্লাহরে কয় আল্লাহ গো আমারে তুমি রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন ছাদ ফাটাইয়া আসমানে তুলে নিছেন। সব নবীরা দুনিয়ায় করছে, আল্লাহ দোয়া কবুল করছেন। আমার আপনার নবী দোয়া দুনিয়ায় করেন নাই। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ স্পেশাল দোয়া কি? আমার আপনার নবী ডাক দেয়া বলে স্পেশাল দোয়া হলো কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতদেরকে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। একবার চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। لكل نبي دعوة مستجابة فتعجل كل نبي دعوته في أمته وإني اتبعت دعوتي شفاعة لأمتي يوم القيامة। নবীজি বলে সব নবীদের স্পেশাল দোয়া দিবেন, সব নবীরা করছে। ইব্রাহিম নবী আগুনের ভিতরে করছে, আল্লাহ আগুন ফুল বাগানে পরিণত করে দিবেন। মুসা নবী দোয়া করছে, আল্লাহ তাআলা সাগর পার করে দিবেন। ঈসা নবী দোয়া করছে, আল্লাহ তাআলা সাত ফাটাইয়া ছাদে আল্লাহ তাআলা আসমানে তুলে নিছেন। নূহ নবী দোয়া করছে, আল্লাহ রাব্বুল আলামিন প্লাবন থেকে মুক্তি দিয়েছে। আমার আপনার নবী দুনিয়ায় স্পেশাল দোয়া করেন নাই, আপনার আমার জন্য গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করার জন্য। কিয়ামতের দিন আমার নবী দোয়াটা স্পেশাল আপনার আমার জন্য রেখে দিয়েছেন। বলেন তো ওই নবীর অনুসরণ করার দরকার আছে না নাই? যে নবী আমার আপনাকে এত মহব্বত করে, কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, ওই নবীর অনুসরণ করার দরকার আছে। ভাইরা আমার রে, ওই নবী
নবীরে ভালোবাসার দরকার আছে। ভালোবাসার ভিতরে শর্ত আছে, দুনিয়াও ভালোবাসা আছে, আসমানেও ভালোবাসা আছে। এইবার মেয়ে কয় ছেলেরে তরে আমি ভালোবাসি, ছেলে কয় আই লাভ ইউ, মেয়ে করো আমি ভালোবাসি। শর্ত লাগায়, মেয়ে কয় আমি মেয়েরা ভালোবাসলে ছেলে শর্ত আছে, ফেন্সিডিল খাইতে পারবি না, গাঞ্জা খাইতে পারবি না, ইয়াবা খাইতে পারবি না, মদ খাইতে পারবি না, আমি মেয়েরে ভালোবাসলে অন্য কোনো মেয়ের দিকে তাকাইতে পারবি না। আওয়াজ দেয়া বলেন মেয়েরা এগুলো শর্ত দেয় কি দেয় না? আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার ভিতরে শর্ত ঢুকাইয়া দিলেন, দুনিয়ার মানুষ রে আমি আল্লাহর যদি ভালোবাসতে চাও নবী মুহাম্মদ রে ভালোবাসো। জোরে চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 31 আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ রে আমি আল্লাহরে যদি ভালোবাসতে চাও নবী মুহাম্মদের অনুসরণ করো, নবী মুহাম্মদরে ভালোবাসো, নবী মুহাম্মদরে মহব্বত করো। ফারসিতে বলে ভালোবাসার দোস্তি, হিন্দিতে বলে প্যার, এইবার উর্দুতে বলে মহব্বত, ইংরেজিতে বলে লাভ, বাংলায় বলো ভালোবাসা। দুনিয়াও ভালোবাসা আছে, আখিরাতেও ভালোবাসা আছে, আসমানেও ভালোবাসা আছে। দুনিয়ার ভালোবাসার ভিতরে ঘুণে ধরে, পোকায় ধরে, ফরমালিন আছে। দুনিয়ার ভালোবাসার ভিতরে সমস্যা আছে। এইবার যদি আপনার ভালোবাসা সাকসেস না হয়, ছাদ থেকে লাফ দেয়, ইঁদুরের বিষ খায়, এইবার আগুনের ভিতরে ঝাঁপ দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? এইবার জনগণ কয় চেয়ারম্যান রে তোর ভালোবাসি। চেয়ারম্যান কয় কেমন ভালোবাসো বোঝা যাবে নির্বাচনের দিন। কথা কয় না? মেম্বার রে কয় মেম্বার আপনারা ভালোবাসি। কয় কেমন ভালোবাসো বোঝা যাবে নির্বাচনের দিন। আমি মেম্বার রে যদি ভোট দাও বুঝবো তুমি আমারে ভালোবাসো নাই বাসো না। কথা কয় না? চেয়ারম্যানে কয় আমি চেয়ারম্যান রে যদি ভালোবাসো বুঝবো, ভোটটা যদি আমারে দাও বুঝবো আমারে ভালোবাসো নাই ভালোবাসো না। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার ভিতরে শর্ত দিয়া দিলেন, দুনিয়ার মানুষ রে আমি আল্লাহর যদি ভালোবাসতে চাও আমি আল্লাহ শর্ত দিলাম আমার বন্ধু মুহাম্মদ রে ভালোবাসো। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার বন্ধুরে ভালোবাসো, নবীরে ভালোবাসলে আমি আল্লাহ দুইটা পুরস্কার দিব। নবীরে মহব্বত করলে, নবীরে ইত্তেবা করলে, নবীরে অনুসরণ করলে আল্লাহ দুইটা পুরস্কার দিবে। এক নাম্বার পুরস্কার ইউহিব্বুকুমুল্লাহ। এক নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। নবীর অনুসরণ করলে আল্লাহ দুইটা পুরস্কার দিবে। এক নাম্বার পুরস্কার আল্লাহ নিজে ভালোবাসবে। দুই নাম্বার পুরস্কার ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। দুই নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। হে মুমিন মুসলমান, নবীরে মহব্বত করলে, নবীরে ভালোবাসলে আল্লাহ দুইটা পুরস্কার দেয়। এক নাম্বার পুরস্কার আল্লাহ জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দিবে। দুই নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা ভালোবাসবে। ওই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? না, নবীর ভালোবাসা নাই। নেতা যেমনে মোছের কাটিন দেয় আমিও তেমনে মোছের কাটিন দেই। নেতা যেই কোট পরে আমিও তেমন কোট পরি। আমার নেতা যে স্টাইলে চুল কাটে আমিও তেমন স্টাইলে চুল কাটি। আমার নেতা টাকলু গিরার নিচে জামা পরে, পায়জামা পরে, লুঙ্গি পরে, আমিও টাকলু গিরার নিচে পায়জামা পরি, লুঙ্গি পরি। এমনটা উঠছি তার বাটপার দুনিয়ায় আছে না নাই? এ দুনিয়ার মানুষ, নেতাকে মহব্বত করলা সামান্য ক্ষমতার পাওয়ার আশায়। নেতা যেমনে মোছের কাটিন দেয় তুমিও তেমনে মোছের কাটিন দাও। নেতা যে স্টাইলে চুল কাটে তুমিও তেমন স্টাইলে চুল কাটো। নেতা যেই কোট পরে তুমিও তেমন কোট পরো। নেতা টাকলু গিরার নিচে পায়জামা পরে তুমিও পায়জামা পরো। নেতা নামাজ পড়ে না তুমিও নামাজ পড়ো না। বুখারীর হাদিস আলমার উমা আমান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। নেতা যদি জাহান্নামে যায় বুঝতে হবে আমিও জাহান্নামী।
কথা কয় না। আর যদি তুমি আমার নবীর সুন্নাত মুআফিক চলো, নবীর অনুসরণ করো, নবী বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি নবীর সুন্নাত যে ভালোবাসবে, আমি নবী মুহাম্মাদের সাথে জান্নাতে যাবে। আর যেরকম মুমিন মুসলমান ওই নবীর ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে মা আতাকুমুর রাসূলু ফাখুযু, তোমাদের রাসূল যা নিয়ে আসছে তা তোমরা গ্রহণ করো। আমার রাসূল ডাইনে হাঁটছে, আমিও ডাইনে হাঁটবো। আমার রাসূল কাউরে দেখলে সালাম দিছে, আমিও সালাম দেব। আমার রাসূল মুসাফা করছে, আমিও মুসাফা করব। আমার রাসূল কোলাকুলি করছে, আমিও কোলাকুলি করব। কোন মানুষ অসুস্থ হইলে আমার রাসূল তাকে দেখতে গেছে, সেবা যত্ন নিছে, আমিও তাকে দেখতে যাব, অসুস্থ রোগীর সেবা যত্ন করব। আমার রাসূল টয়লেটে ঢোকার সময় বাম পা আগে দিয়েছেন, দোয়া পরে ঢুকছেন, তারপরে টয়লেট শেষ করে 3টা 5টা 7টা করে এই পর্যায়ে কর্মে ঢিলা ব্যবহার করছে, আমিও ঢিলা ব্যবহার করব। রাস্তার ডাইনে হাঁটছে নবীজি, আমিও ডাইনে হাঁটবো। আমার রাসূল মসজিদে ঢোকার সময় ডান পা দিছে, আমিও ডান পা দিব। মসজিদে ঢোকার পরে আজে বাজে কথা নবীজি বলে নাই, আমিও বলবো না। এইবার বাহির হওয়ার সময় আগে বাম পা দিব। এইবার আসেন খানা খাওয়ার সময় আমার নবী দস্তরখানা বিছাইয়া খানা খাইছেন, আমিও দস্তরখানা বিছাইয়া খানা খাবো। আমার রাসূল লম্বা জামা পরছে, আমিও লম্বা জামা পরবো। আমার রাসূল মাথায় টুপি পরছে, আমিও টুপি পরবো। এ মুমিন মুসলমান বলেন তো এই সুন্নাতগুলো পালন করার দরকার আছে না নাই? সব জায়গায় সুন্নাত সুন্নাত, স্বামী স্ত্রীর ভিতরে সুন্নাত আছে। ও মুসলমান, নবীজির সুন্নাত ফলো করলে কোন স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব হবে না, স্বামী স্ত্রীর ভিতরে কোনোদিন দ্বন্দ্ব হবে না, অমিল হবে না, সংসার ভাঙবে না। স্ত্রীর বেড়াইতে নিয়ে যা নবীর সুন্নাত, সংসারের বাহিরে হাত খরচ দেওয়া নবীর সুন্নাত, স্ত্রীর সাথে গল্প গুজব করে সারা রাত কাটিয়ে দেওয়া নবীর সুন্নাত, স্ত্রীর সাথে ঠাট্টা বিদ্রুপ করা নবীর সুন্নাত, স্ত্রীকে সালাম দেওয়া নবীর সুন্নাত, স্ত্রীর সাথে কোলাকুলি করা নবীর সুন্নাত, এক প্লেটে খানা খাওয়া নবীর সুন্নাত। সব এখন আমরা ম্যারেজ ডে পালন করি। শ্রীনগর যাইয়া বড় একটা আজদাহা কেক বাড়িতে আইনা চাকু দিয়া কেক দেই পোস, কেক যায় বসকাইয়া, সংসার যায় ফসকাইয়া। স্ত্রী কয় তুই তোর, তুই তোর, স্বামী কয় তুই খারাপ, তুই খারাপ, তুই খারাপ। কথা বলেন ঠিক না বেঠে? সুন্নাত নাই তো, সুন্নাত নাই। ম্যারেজ ডে পালন করি। মুমিন মুসলমান স্ত্রীর বেড়াইতে নিয়ে যাওয়া নবীর সুন্নাত, সংসারে বাহিরে হাত খরচ দেওয়া নবীর সুন্নাত, স্ত্রীর সাথে গল্প গুজব করা নবীর সুন্নাত, ঠাট্টা বিদ্রুপ করা নবীর সুন্নাত, স্ত্রীর সাথে মুসাফা করা নবীর সুন্নাত। নবীজি বলে যে স্বামী স্ত্রীর সাথে মুসাফা করবে ওই স্বামীর সব সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। না, এটা আস্তে কোন সুবহানাল্লাহ। তা আমরা তো ভাইরালের পাগল। এই যে ভাইরাল বক্তা পড়ছে, লোক জায়গা দেওয়া যায় নাই। আর এখন আমি অধম, কেউ চিনে না। এই কুষ্টিয়া আমির হামজার সাথে আর 5 বছর আগে যে ডালার পরে মাহফিল করছে, আমি মাগরিবের পর বয়ান করছি, হুজুর ইশার পরে করছি। আমাকে তো কেউ চিনে না। আমরা আপনাদের এলাকার সন্তান, এই যে আসাদুল্লাহ মাহমুদি ভাই, প্রখ্যাত ওয়াইস, আপনি ময়মনসিং দেন প্রধান বক্তা, জামালপুর দেন প্রধান বক্তা, আপনি তারপরে এই বগুড়া দেন প্রধান বক্তা। কিন্তু এই যে বাড়ির এলাকার মানুষ তো আমাদের দেশের, আমরা দাম দেই না। এই দেলার হোসেন বিক্রমপুরী ভাই দূরে যায়। কয়েকদিন আগে দেখলাম ঢাকা কোন জায়গায় যেন প্রধান বক্তা ছিল। আমরা যদি স্থানীয় আলেম ওলামাদেরকে একটু সম্মান করি, স্থানীয় আলেম ওলামাদেরকে একটু মহব্বত করি, দেখবেন পুরা দুনিয়ায় আমাদের মাধ্যমে দাওয়াত দেওয়া সম্ভব। আলেমদেরকে সম্মান করবেন। এই যে আমার ভাই, প্রিয় ভাই আসাদুল্লাহ মাহমুদি ভাই বয়ান করবে আসরের পর, প্রখ্যাত ওয়াইস, তার কণ্ঠে এত সুন্দর নূর এবং তার গজল সুমধুর কণ্ঠে সে বলে। আপনারা আসর পর সময় দিবেন, আমাদের দেলার হোসেন বিক্রমপুরী ভাই বয়ান করবে, ওনার বয়ানও শুনবেন। মাঝে মাঝে স্থানীয় ওলামায়ে কেরামদের বয়ানও শুনবেন ইনশাআল্লাহ। কার বয়ানের ভিতরে হেদায়েত দিয়ে দেয় এটা আল্লাহই ভালো জানেন। এজন্য কেউ কাউকে ছোট করে না দেখি, আমরা কোরআন সব সমান, কোরআনকে মহাব্বত করি, আলেমদের মহাব্বত করি, আল্লাহ আপনার আমার মহাব্বত বাড়ায় দিবে। ভাইয়েরা, আমি বলতেছিলাম
নবীদের সুন্নাত যদি কোনো স্বামী স্ত্রী ফলো করে, ও স্বামী স্ত্রীর ভিতরে ফাটল ধরবে না। দেখেন নবীজি বলছে স্বামী স্ত্রীর সাথে মুসাফা করবে, সব সগীরা গুনাহ মাফ। নবীজি বলে বাইরে যায়া ডাইন দিকে তাকাইবা, বাম দিকে তাকাইবা, সামনে তাকাইবা, পিছনে তাকাইবা, কাউরে দেখো নাই, অমনে বউরে ধরে জড়াই ধরবা, কুলাকুলি করবা, শরীরের ভিতরে যত সগীরা গুনাহ আছে সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। আচ্ছা, কার কার বউ আছে একটু হাত তুলেন তো। হ্যাঁ, মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। কার বউ নাই একটু হাত তুলেন তো। দেখছি, আল্লাহ, হাত নামান, হাত নামান। এই চাচার বউ নাই, মনে হয় চাচা মারা গেছে। আল্লাহ যদি মারা যায় চাচার বউটা জান্নাতবাসী করে, আমিন কর না। এক হুজুর বয়ান করছে কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না, কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না। নবীজি একবার আইছে, এক মহিলা কই ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করেন। কই কি দোয়া করতাম? কই আল্লাহ যেন আমার জান্নাত দেয়। নবীজি বলে কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না। বলেন তো রাসূলের কথা সত্য না মিথ্যা? একটু আওয়াজ দিয়ে বলেন না, সত্য না মিথ্যা? তো ওই মহিলা খুব কান্নাকাটি করতেছে। আল্লাহ রাসূল আসছে, আম্মা জান আয়েশা কই বুড়া মহিলারে কি বলছেন? আপনি বলেন বুড়া বৃদ্ধ মহিলারা বুড়ারা জান্নাতে যাবে না। হ্যাঁ আমি ঠিকই বলছি, কারণ আল্লাহ যারা জান্নাত দিব বুড়া বানাই দিব না, জুয়ান বানাই দিব। আল্লাহু আকবার। ওই জান্নাতের ভিতরে খেজুর হবে একটা 7 হাত লম্বা। আল্লাহু আকবার। ওই জান্নাতের ভিতরে পাখি হবে একটা, রান হবে 70,000, এক এক রানে এক এক সাত। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যুবক ভাইরা যদি কানের ভিতরে হেডফোন লাগায় গান না শুনেন, জান্নাতীরা গান শোনাইবে। মেশকাত শরীফের হাদিস গাইতাম, জান্নাতি গান গামো। নাহনুল খালিদাতু ফালা নাবিযু ওয়া নাহনুল নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাজিআতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু নাহনুল খালিদাতু ফালা নাবিযু। চিৎকার মেরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতি গান শোনাইবেন। কাদেরকে? কাদেরকে গান শোনাবে? কাদেরকে গান শোনাবে? যারা জান্নাতি হবে। তো নবীজি বলে কারা জান্নাতি হবে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নাতকে মানবে, আমার সুন্নাতকে মহব্বত করবে, তারা আমি নবীর সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে নবীর সুন্নাত যারা মানবে তারা জান্নাতি, নবীর মহব্বত যারা করবে তারাই জান্নাতি, চাই তাদের ভিতর প্রাণ থাকুক বা না থাকুক। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন, আবার আসছেন। জিবরাইল আলাইহিস সালাম কই ইয়া রাসূলুল্লাহ উহুদ পাহাড় তো কাঁদতাছে। কয় কান দেখা? কয় নবী আপনারে দেখতে পারে নাই, বিরহের বেদনায় উহুদ পাহাড় কান্না করতেছে। আল্লাহু আকবার। নবীরে উহুদ পাহাড় দেখতে পারে না, এজন্য কান্না করতেছে। ভাইরা আমার, আল্লাহর রাসূল দৌড়ে গেছে উহুদ পাহাড়ে, সাহাবাদের কিনে যায়। কয় এই আমার সাহাবার দল, শোনো শোনো শোনো, এই যে উহুদ পাহাড় আমার ভালোবাসার কারণে কিয়ামতের দিন উহুদ পাহাড় আমার সাথে জান্নাতে যাবে। আর জোরে কইবেন না। একবার নবীজি চেয়ারের উপরে খুতবা দিতেছে মসজিদে নববীতে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি মুসনবী শরীফের ভিতরে লেখে, কান্নার আওয়াজ। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলে, নবীজি যখন চেয়ারে বসছে কান্নার আওয়াজ কোথায় থেকে আসে কেউ জানে না। নবীজি দৌড়ে যায় মরা খেজুর গাছটা বুকের সাথে মিলাইলেন। মা যেমন সন্তানদের বুকের সাথে মিলায়, ঠিক মরা খেজুর গাছ এইভাবে নবীজি জড়ায় ধরলেন। কয় তোমরা জানো না এই কান্নার আওয়াজ আসতেছে মরা খেজুর গাছ থেকে। তখন নবীজি পিছনে হাত দিয়া বুলাই দিতেছেন আর বলতেছেন, খেজুর গাছ রে তুই কান্না করিস না, তোর লিগে আমি দোয়া করে দিব, আল্লাহ তোরে প্রাণ দিবে। ভাইয়েরা আমার, খেজুর গাছের মাথা কাটলে খেজুর গাছ বাঁচে না। কথা কন, কথা বলেন।
মাথা কাটা খেজুর গাছকে বুকের সাথে জড়াই ধরে কয়, আমি আল্লাহর কাছে একটু দোয়া করে দিব, তোমার মাথা আল্লাহ তাআলা দিবে, তোমার ডালপাল দিবে, তোমার ফল পুরো হাজিরা খাবে, কিয়ামত পর্যন্ত খাবে। খেজুর গাছ তুমি কান্না বন্ধ করো। খেজুর গাছ উত্তর দেয়, নবী একটা ওয়াদা যতক্ষণ পর্যন্ত না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি মরা খেজুর গাছ কান্না থামাবো না। কি ওয়াদা? কই নবী গো, আপনি ওয়াদা দেন কিয়ামতের দিন আপনার সাথে আমার জান্নাতের সাথী করবেন। রহমতে আলাম নূরে মুজাসসাম সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না, সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম। নবীর মহব্বতে গজল গাইবেন, নবীর স্বপ্ন দেখবেন, আল্লাহ তাআলা আমল নামে জান্নাত দেবে। একটু মহব্বতে বলেন, রহমতে আলাম নূরে মুজাসসাম সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না, সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তুরে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাহার উপর খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে। সাহাবারা দেখে হয় হতবাগারাম, রহমতে আলাম নূরে মুজাসসাম সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম। আমার বন্ধুরে, মরা খেজুর গাছ কাঁদে, আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, খেজুর গাছ তুই কাঁদিস না, আল্লাহর কাছে দোয়া করে দিব, আল্লাহ তোর জীবন ফিরাইয়া দিবে, খেজুর ধরাইয়া দিবে রে। ও খেজুর গাছ, আল্লাহ তাআলা তোরে আজীবন পর্যন্ত বাঁচাইয়া রাখবে, খেজুর গাছ তুই কাঁদিস না। ডাক দেয়া বলে, নবীজি গো, আমি বাঁচার জন্য, খেজুর ধরার জন্য কাঁদি না, কাঁদি শুধু একটা ওয়াদা দেন, কিয়ামতের দিন আপনার সাথে আমাকে জায়গা করে দিবেন। আল্লাহর রাসূল সাহাবাদেরকে বলে, দেখ দেখ খেজুর গাছ, আমি নবী মুহাম্মদ রে মহব্বত করার কারণে কিয়ামতের দিন খেজুর গাছ আমার সাথে জান্নাতে যাবে। আর জোরে বলেন, এ নবীর উম্মতের দল, প্রাণ সারা খেজুর গাছ যদি নবীর মহব্বত করে জান্নাতি হয়, তুমি আর আমি আশরাফুল মাখলুকাত নবীরে ভালোবাসলে বুঝি জান্নাত পাওয়া যাবে না? কথা বলে না? যেই জান্নাতে যাওয়ার জন্য সাহাবারা পাগল, নবীর মহব্বত করছে, অর্থ দিয়া মহব্বত করছে, টাকা দিয়া মহব্বত করছে রে, জীবন দিয়া মহব্বত করছে, সাহাবারা জান্নাতি হয়ে গেছে। একজন সাহাবা, তার নাম আগে ছিল আপনার হিন্দুদের নাম ছিল আব্দুল উজ্জা, তার নাম ছিল। দেখেন রে বাবা আমার, ইমানটা একটু মজবুত করতে পারেন কিনা রে বাবা? নবীরে কেমন মহব্বত করছে। এই তিন সন্তানের মা নাই, এই সন্তানের বাবা নাই, বড় একজন এতিম সন্তান রে, অল্প বয়সের 18 বছরের একজন যুবক খানা খাইতে বসে চাচারে বলে, চাচা গো, আজকে একটা সুন্দর কথা বলবানি, ও চাচা আজকে একটা কথার জবাব দিবানি, উত্তর দিবানি। চাচা বলে, হ্যাঁ বলো। এইবার বলে, মোহাম্মদ যে কালিমা কালিমা করে চিল্লায়, বলো তো নবী মোহাম্মদ, তোমার মন্তব্য কি? নবী মোহাম্মদের ব্যাপারে আপনার মন্তব্য কি? এইবার চাচা ডাক দিয়া বলে, আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মাদের চেয়ে উত্তম মানুষ আর পৃথিবীতে নাই। আরো জোরে, আরো জোরে। একজন মুশরিক বলে, আসমানের নিচে জমিনের উপর মুহাম্মাদের চেয়ে উত্তম মানুষ নাই। হিন্দুদের গীতার ভিতরে খুঁজেন, লাইলাহুম হরতি পাপন ইল্লা লাহুম পরম পদন জপিনাম মুহাম্মাদন, অর্থ অক্ষর মাও অন্ত অক্ষর দাও, চিৎকার মেরে বলেন না রে আল্লাহু আকবার। কাকি কালি দিবে রে কৃষ্ণন 16 বলে, লাইলাহুম হরতি পাপন, নাই 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 কেউ নাই, ইল্লা লাহুম পরম পদন, একজন আছেন পালন কর্তা, তিনি আমার আল্লাহ। আল্লাহু আকবার।
মধ্য অক্ষর মা, যার শুরুর অক্ষর মা, অন্ত অক্ষর দ, এবং একজন আছেন তরানিওয়ালা নবী যার মোহাম্মদ, শুরুর অক্ষর মা, শেষের অক্ষর দ। তিনি আমার আপনার ফখরুল আউয়ালিন, সাইয়্যিদুল কাউনাইন, শাফিউল মাহশার, শাফিউল মুশাফফা, মক্কাওয়ালা, মদিনাওয়ালা, কামলিওয়ালা, আরবের দুলালি, সকলের চোখের মণি, আল্লাহর পেয়ারা, হাবিবে কিবরিয়া, দু জাহানের সরদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার বিদুর্মী চাচা বলতেছে মোহাম্মদ খুব ভালো লোক। ভাতিজা বলে চাচা মানেন না, দররা মানলে কি আমাদের নেতাগিরি থাকেনি? চাচা আপনি কইছেন মোহাম্মদ ভালো, অত কিছু বুঝি টুঝি না, এতদিন মূর্তি পূজা করেছি সব বাদ, আপনি যেহেতু বলছেন আসমানের নিচে জমিনের উপরে মোহাম্মদের চেয়ে উত্তম মানুষ আর নাই, আমি ওই মোহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এত বড় সাহস! টাকা দিছি, টাকা ফেরত দে। চাচা দিয়ে দিলাম ফেরত। তোর বাবা মারা গেছে ছোটবেলায়, তোর আমি সম্পত্তির ওয়ারিশ করছি, এগুলো ফেরত দে। দিয়ে দিলাম। উঠ দে, দিয়ে দিলাম। দুম্বা দে, দিয়ে দিলাম। ঘোড়া দে, দিয়ে দিলাম। বকরি দে, দিয়ে দিলাম। সব দেওয়া শেষ। এবার ভাতিজা কয় সালাম, আমি এখন নবীজির দেশে মদিনায় চলে যাবো, আর আসবো না। এই বেটা আরেকটা পা দিবি না সামনে, দাঁড়া দাঁড়া, আমি সব বুঝে পাই নাই। কি তোর পরনে যে চাদরটা আছে ওটা কার টাকায় কিনে দেওয়া? ওই চাদরটাও তো আমার টাকায় কিনে দেওয়া। চাদরটা খোলা ভাইরা, আমার বুখারী হাদিসের ভিতরে আসছে, চাদরটা খুলাই দেওয়া। ধরো তোমার চাদর, তোমার চাদরের চেয়ে মুহাম্মাদের ভালোবাসা আমার কাছে হাজার হাজার গুণ বেশি। গেলাম মদিনার দিকে রওনা হলো। না তোর যাইতে দিন না, আরো বোঝা পরামর্শ আছে। তোর গায়ে যে গেঞ্জি আছে ওটাও তো আমার টাকায় কিনে দেওয়া, গেঞ্জিও খোলাই দিস। যাওয়া বন্ধ, ভাতিজাকে যেতে দেয় না মদিনায়। পরনের যে লুঙ্গি আছে ওটাও তো আমার টাকায় কিনে দেওয়া, পরনের লুঙ্গিটাতে। এই মুসলমান, দেখো ঈমান কি জিনিস। ঈমানারি নাম রাখলে ঈমানদার হওয়া যায় না, মুমিনারি নাম রাখলে মুমিন হওয়া যায় না, মুসলিম নাম রাখলে মুসলমান হওয়া যায় না। যার ভিতরে আছে দানা তার নাম বেদানা, যার ভিতরে আছে রস তার নাম আনারস, যার ভিতরে আছে গুণ তার নাম বেগুন। ঠিক তেমন যার ভিতরে ঈমানের গুণ আছে সেই ঈমানদার। চিৎকার মেরে বলো কথা ঠিক না বেঠে? তোমার সামনে আমার সামনে আজ নবীরে গালি দেয়, নবীকে ব্যঙ্গচিত্র করে, নবীকে গালি দেয়, নবীকে ব্যঙ্গচিত্র করে। আমরা বাংলার জমি থেকে জানাই দিতে চাই, যারা নবীকে গালি দিবে, ব্যঙ্গচিত্র করবে, যত বড় বাহাদুর হোক না কেন, ওর জিভ পেড়ে চিরে কুকুরের নাস্তা বানিয়ে দিব। কথা বলো ঠিক না বেঠে? আব্দুল উজ্জা কেমন ঈমানদার, লুঙ্গি খোলায় দাও, চোখ দিয়া পানি ঝরে। মুমিন মুসলমান চাচা পা ধরে বলে, চাচা রে আমার লুঙ্গিটা না নিলে হয় না? তাহলে মোহাম্মদের ধর্ম ছাইড়া দাও। চাচা লুঙ্গির চেয়ে মোহাম্মদের ধর্ম আমার কাছে কোটি কোটি গুণ বড়। এবার বারবার অনুতি মিনতি করে, চাচা আমি যুবক মানুষ, খুব লজ্জা পাবো, আমার লুঙ্গিটা নিয়েন না চাচা। কে শুনে কার কথা? আপনার লুঙ্গিটা যখন চাচাই গিট্টু ধরে টান দিল, ভাতিজা আল্লাহর একটা ডাক দিস, আল্লাহ আজ আমার মা নাই, আজ আমার বাবা, আল্লাহ গো আমার লুঙ্গিটা খুলাই নিয়ে গেল। যুবক মানুষ লুঙ্গিটা যখন খুলাইছে, চাচা লুঙ্গির গিট ধরে টান দিছে, ভাতিজা জমিনের ভিতরে গড়াগড়ি খায়, এক পর্যায়ে বেহুশ হয়ে গেছে, যুবক মানুষ উলঙ্গ হয়ে গেছে। মুমিন মুসলমান, তোমার আমার অবস্থা যদি এমন হতো, দেখো তোমার আমার কাছে কেমন খারাপ লাগতো। মা নাই, বাবা নাই, এতিম সন্তান, কোথায় যাবে? ভাইরা আমার কিছুক্ষণ পর উঠার পরে সৎ মায়ের কাছে রওনা হয়ে গেছে। সৎ মার কাছে যায় বলে, মা গো, ও মা
মা বাহির হয়ে দেখে সন্তানে উলঙ্গ, দুই হাতটা চোখ দিয়ে বন্ধ করে রাখছে। সন্তান রে, তোর এই অবস্থা কেমনে? সন্তান বলে, মা আমার চাচা কালিমা পড়ার কারণে আমার লুঙ্গি খোলাইয়া নিয়ে গেছে। মা গো, আমার পরনের গায়ের চাদর নিয়ে গেছে, গেঞ্জি নিয়ে গেছে। ও মা, কালিমা পড়ার কারণে আমার সম্পত্তি নিয়ে গেছে। মা, আমি নিয়ত করেছি আগে মূর্তি পূজা করতাম, আর জীবনে মূর্তি পূজা করবো না। মা গো, লাখ মানাত পূজা সরস্বতী, আফ্রোদিতি, রাষ্ট্রপতি, ঠাকুর, দুর্গা, মহাদেব, মহাভারত, রামেশ, গণেশের ইবাদত করছি, আর করবো না। ও মা, জীবনের শেষবারের মতো এটাই দেখে নাও সন্তান রে। সব মারে ডাকতে পারে, মা গো, মদিনায় চলে যাবো, আর মক্কায় আসবো না। নবীজি চেহারার দিকে তাকায় থাকো, নবীজির সান্নিধ্যে জীবন কাটায় দিল। মানে আমার পরনে কাপড় নাই, একটা কাপড় দাও। মা বলে, আমি তো গরিব মানুষ, তোর বাবা নাই, দেখি ঘরের ভিতরে কিছু আছে। হাদিসের কিতাবের ভিতরে লেখছে, দৌড়ায় একটা কম্বল বের করে দিছে। কম্বল অর্ধেকটা ফেরে মা রাখছে, অর্ধেকটা সন্তানকে দিছে। সন্তানে যখন নাভি ডাকে হাঁটু বের হয়ে যায়, যখন হাঁটু ডাকে নাভি বের হয়ে যায়। এমন করে ক্রন্দনরত অবস্থায় মদিনায় রাসূলের দেশে রওনা হয়ে গেল। আল্লাহর রাসূল দেখে একটা যুবক দরজার সামনে গুনগুন করে কাঁদে রে। নবীজি বলে, যুবক রে, কি তোমার পরিচয়, কি তোমার নাম, কোথায় থেকে এসেছো? যুবক ডাক দেয়া বলে, নবী গো, আপনারে মহব্বত করার কারণে, আপনারে ভালোবাসার করার কারণে আমার চাচা লুঙ্গি নিয়ে গেছে, জামা নিয়ে গেছে, গেঞ্জি নিয়ে গেছে, উট নিয়ে গেছে, দুম্বা নিয়ে গেছে, ঘোড়া নিয়ে গেছে। নবী গো, আপনারে মহব্বত করার কারণে আমার পরনের লুঙ্গিটাও খোলাই নিয়ে গেছে। আল্লাহ রাসূল ডাক দেয়া বলে, যুবক রে, আমার কোলে আয়। তোর নাম আব্দুল্লাহ, তোর নাম আব্দুল উসানা, তোর নাম থেকে আজ থেকে হলো আব্দুল্লাহ জুলবাদাজাইন। সাহাবাদেরকে বলে, দেখ দেখ দেখ, আমার মহব্বত করার কারণে আব্দুল্লাহ জুলবাদাজাইন ও জান্নাতি। এ মুমিন মুসলমান, তুমি আর আমিও যদি নবীর মহব্বত করি, তুমিও আর আমি জান্নাতি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা নবীর ভালোবাসবে, নবীর মহব্বত করবে, নবীর ইত্তেবা অনুসরণ করবে, আল্লাহ দুইটা পুরস্কার দিবে। এক নাম্বার পুরস্কার, আল্লাহ নিজে ভালোবাসবে। দুই নাম্বার পুরস্কার, আল্লাহ জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দিবে। এ মুমিন, ওই নবীর ভালোবাসার দরকার আছে না নাই? ওই নবীর ভালোবাসলে, আমার নবী রাস্তার ডাইনে হাঁটছে, আমিও ডাইনে হাঁটবো। আমার রাসূল কাউরে দেখলে সালাম দিছে, আমিও কাউরে দেখলে সালাম দিব। আমার রাসূল মুসাফা করছে, আমিও মুসাফা করব। আমার রাসূল দস্তরখানা বিছাইয়া খানা খাইছে, আমিও দস্তরখানা বিছাইয়া খানা খাবো। আমার রাসূল মাথায় টুপি পরছে, আমিও টুপি পরব। আমার রাসূল লম্বা জামা গায়ে দিছে, আমিও লম্বা জামা গায়ে দিব। আমার রাসূল টাকলু গিরার উপরে কাপড় পরছে, লুঙ্গি পরছে, প্যান্ট পরছে, আমিও টাকলু গিরার উপরে লুঙ্গি পরব, প্যান্ট পরব। আমার রাসূল মেসওয়াক করছে, আমিও মেসওয়াক করব। ফায়দা কি, উপকারিতা কি? নবী বলে, মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমি নবীর অনুসরণ করবে, আমি রাসূলের সুন্নাত মানবে, ওই ব্যক্তি আমি মুহাম্মাদের সাথে জান্নাতে যাবে। এ মুমিন মুসলমান, এই মাহফিল থেকে, বিশাল তাফসীর মাহফিল থেকে আজকে আমরা একটা ওয়াদা করতে চাই, ওই নবীর মহব্বত করে জাহান্নামের আগুন থেকে বাঁচতে, ওই নবীর মহব্বত করে আজ এই মাহফিল থেকে তওবা করব, আর জীবনে
গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়ব না, নামাজ বাদ দিব না, নবীর সুন্নাত তরিকার বাহিরে চলব না, এই জবান দিয়ে কাউকে কষ্ট দেব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হব না। কে কে আসো আল্লাহর দরবারে দুখানা হাত দেখায়া দাও। আয় আল্লাহ, আমরা তওবার নিয়তে হাত তুলছি, আর জীবনে গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়ব না, নামাজ বাদ দিব না, নবীর সুন্নাত তরিকার বাহিরে চলব না, এই জবান দিয়ে কাউকে কষ্ট দিব না রে আল্লাহ। নবীর মহব্বত করব, সুন্নাত তরিকায় চলব। আল্লাহ তুমি আমাদের তওবা কবুল করে নাও, সকলে বলেন আমিন। ভাইরা আমার, আসর পরে বয়ান করবেন হযরত মাওলানা মুফতি আসাদুল্লাহ মাহমুদী, সুরিত কণ্ঠের অধিকারী। আমাদের দেওয়ার ভাই পর্যায় করবে, তারপরে বয়ান করবে স্থানীয় উলামায়ে কেরাম। আপনারা ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে বয়ান শুনবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করি। আজকের মাহফিলটা কবুলিয়াত মনে হচ্ছে, বড় বড় উলামায়ে কিরামদের আগমন ঘটবে ইনশাআল্লাহ। সবার বয়ানে রাত্রে দেখবেন আরো হাজার হাজার মানুষ আসবে ইনশাআল্লাহ। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইবির হুজুরের ওয়াজ তো অনেক সুন্দর, আপনারা ইনশাআল্লাহ সময় দিবেন, আলোচনা শুনবেন। আল্লাহ যারা এখানে আসে, আল্লাহ সবার আমল নামে আল্লাহ জান্নাত থেকে ধন্য করে দাও, সকলে বলেন আমিন। আর যারা আসেনি, আল্লাহ সবাইকে আসার তৌফিক দান করে দাও। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আসরের পরে কিন্তু বয়ান হবে, আসরের পরে আমার যে প্রখ্যাত ওয়াইজ, আপনাদের বিক্রমপুরের গৌরব, শ্রীনগরের গৌরব, মুন্সিগঞ্জের গৌরব, সুরিত কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুফতি আসাদুল্লাহ মাহমুদী সাহেব বয়ান করবে আসরের পরে। তার বয়ান শুনবেন, আমার সে হাজার হাজার গুণ তার বয়ান ভালো ইনশাআল্লাহ। শুনবেন, মজা পাবেন ইনশাআল্লাহ। আসরের পরে সবাই আসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। শুকরিয়া মোবারকবাদ জানাচ্ছি মুফতি জাকির হোসাইন জাহানাবাদীকে, অল্প সময়ে মহামূল্যবান তাকরীর পেশ করেছেন। আমরা তাকে ধন্যবাদ জানাই, দোয়া করি আল্লাহ তাআলা তার কণ্ঠকে সারা দেশের জন্য কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, আসর নামাজের পর আমাদের মাঝে মূল্যবান তাকরীর পেশ করবেন হযরত মাওলানা আসাদুল্লাহ মাহমুদী সাহেব। এখন আমরা আসর নামাজের বিরতিতে যাব। যাদের ওযু ইস্তেনজার প্রয়োজন, আপনারা, আমাদের তিন দিকে তিনটা মসজিদ আছে, পাশাপাশি আমাদের এখানেও যদি পেশাব করেন, পেশাবখানা করা হয়েছে, এখানে ওযুর ব্যবস্থা আছে, ড্রামে পানি আছে, বদনা আছে, এখানে ওযু সারতে পারবেন। আর ডানে বামে পেছনে তিনটা মসজিদ, আর আপনাদের বাজারে আলামিন বাজার মসজিদ, আর এই প্যান্ডেল থেকে আমাদের উত্তর দিকে আল বাসির জামে মসজিদ সামনে, আমার পেছনে আছে স্টেজের পেছনে আল আমিন মাদ্রাসা মসজিদ। আপনারা তিন দিকেই ওযু করতে পারবেন, ওখানেও নামাজ পড়তে পারবেন। প্যান্ডেলও ইনশাআল্লাহ জামাত হবে। 4:30টায় আমরা আজান দিব, আজানের পরেই ইনশাআল্লাহ যথাসময়ে 4:45টায় আমরা জামাত করব। মসজিদে যাতে নামাজে বিঘ্নতা সৃষ্টি না হয়, আমরা একই সাথে একই সময়ে জামাত করব। একটা এলান বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ, আমাদের মুফতি আমির হামজা হুজুর বিদায়ের সময় লোকজনের গ্যাদারিং এর কারণে একটা মানি ব্যাগ হারানো গেছে। যদি কেউ পেয়ে থাকেন, সেই মানি ব্যাগটা জরুরি কিছু কাগজপত্র আছে, আইডি কার্ড সহ, দয়া করে আমাদের স্টেজে পৌঁছে দেবেন। আরো দুই একটি মানি ব্যাগ হুজুর হেলিকপ্টারে ওঠার সময় গ্যাদারিং এ সেখানেও হারিয়েছে। যদি কেউ পেয়ে থাকেন হৃদয়বান ব্যক্তি, মেহেরবানি করে স্টেজে পৌঁছে দিবেন। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমাদের প্রোগ্রাম আসরের পর থেকে গভীর রাত পর্যন্ত চলবে, কোনো গ্যাপ হবে না। আমাদের মহিলা মা বোন যারা আছেন তাদের জন্য আমাদের পুরুষ প্যান্ডেলের পশ্চিমে, বাজারে পশ্চিমে সুন্দর মনোরম পরিবেশে ওয়াজ শোনার ব্যবস্থা করা হয়েছে। আমাদের শোয়েব ভাই, যিনি এই মাহফিলের আয়োজক, অর্থদাতা, তার বাড়িতে মা বোনদের জন্য সুন্দর প্যান্ডেল, এবং দুটি প্যান্ডেলই এলইডির ব্যবস্থা করা আছে। আপনারা লাইভ সেখানে বসে বসে, আমরা পুরুষেরা যেমন সরাসরি বক্তাকে দেখতে পাচ্ছি, আপনারাও সেখানে বক্তাকে দেখে দেখে ওয়াজ শুনতে পারবেন। দুইটা মহিলা প্যান্ডেলেই দুইটা এলইডি দেওয়া হয়েছে। আমাদের পুরুষ প্যান্ডেলে আপনারা সরাসরি বক্তাকে দেখছেন, পাশাপাশি তিনটা এলইডি আপনাদের সামনে আছে। আমাদের ড্রোন ক্যামেরার মাধ্যমে লাইভ সম্প্রচার হবে। ড্রোন ক্যামেরাও আলহামদুলিল্লাহ আমরা ব্যবস্থা করেছি, শোয়েব ভাই ব্যবস্থা করেছেন। আমাদের ফেসবুকে লাইভ প্রচারের জন্য আমাদের দাখিল মিডিয়া লাইভ তাদের ফেসবুক পেজে প্রচার করছে। শুরু থেকেই দাখিল মিডিয়ায় নজর রাখবেন, আপনারা ইনশাআল্লাহ লাইভ দেখতে পাবেন। দাখিল মিডিয়া
আমার ফেসবুক আইডি থেকেও শেয়ার করা থাকবে। আপনারা যারা আমার সাথে ফ্রেন্ড লিস্টে যুক্ত আছেন তারাও ইনশাআল্লাহ দাখিল মিডিয়ার লাইভ দেখতে পারবেন। আপনারা সার্চ দিয়ে ফেসবুকে ঢুকে দাখিল মিডিয়া, তারপর ইনশাআল্লাহ লাইভ দেখতে পাবেন।